একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল, অন্য দেশের কথা আমি বলছি না, আমার বড় অধিকার নেই। পৃথিবীতে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুই ভাইয়ের গল্প আপনারা অনেক শুনেছেন, কিন্তু আজকের আখ্যানটি সম্পূর্ণ ভিন্ন এবং রীতিমতো গা শিউরে ওঠার মতো। এটি এমন এক করুণ বাস্তবতা যা মানুষের সীমাহীন লোভ এবং স্বার্থপরতার চরম রূপকে উন্মোচিত করে। একই মায়ের দুই সন্তান, একজন নিজের বুক পেতে দিয়ে দেশের জন্য নিজের অমূল্য জীবনকে বিলিয়ে দিলেন, হয়ে উঠলেন কোটি মানুষের আবেগের প্রতীক ও ইতিহাসের মহানায়ক। আর ঠিক তার উল্টো দিকে তার আপন বড় ভাই সেই মহান আত্মত্যাগকে পুঁজি করে ভাইয়ের লাশকে সিঁড়ি বানিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা কথা বলছি শহীদ ওসমান হাদি এবং তার বড় ভাই ওমর হাদির বিষয়ে। ছোট ভাই ওসমান হাদি যখন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, তখন বড় ভাই ওমর হাদি সেই আবেগকে অপব্যবহার করে সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছিলেন বিদেশের মাটিতে এক বিশাল কূটনৈতিক পদ। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে যাওয়া এক বিশাল বিস্ফোরণ এবং তার পরপরই ওমর হাদির অদ্ভুত আচরণ পুরো দেশের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে নিজের ভাইয়ের রক্ত ও আত্মত্যাগকে বাজারে বিক্রি করে একজন মানুষ পুরোদস্তর কর্পোরেট বিজনেসম্যান হয়ে উঠতে পারেন। পুরো ঘটনাটির আসল মোড় ঘুরে গেছে একেবারে সাম্প্রতিক সময় ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চ থেকে। পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলের নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করেই এক বিশাল ভূরাজনৈতিক বোমা ফাটিয়েছেন। ওসমান হাদিকে যারা চিরতরে শেষ করে দিয়েছিল, সেই অপরাধীরা একসময় পশ্চিমবঙ্গের মাটিতেই গ্রেফতার হয়েছিল। মমতা ব্যানার্জি তখন সেখানকার মুখ্যমন্ত্রী থাকার কারণে খুব ভালো করেই জানতেন যে ওসমান হাদিকে দুনিয়া থেকে আসলে কারা সরিয়ে দিয়েছিল। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে চরম রাজনৈতিক দ্বন্দ্বের জেরে মমতা ব্যানার্জি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন যে তিনি ওসমান হাদিকে শেষ করে দেবার পেছনের আসল মাস্টার মাইন্ডের নাম ফাঁস করে দিবেন। তিনি অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভারতের শীর্ষ ক্ষমতাবানদের কেউ হতে পারে স্বয়ং নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ এই ঘটনার সাথে সরাসরি জড়িত। এই একটিমাত্র হুমকিতেই পুরো বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ভূকম্পনের সৃষ্টি হয়েছে। সবাই যখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে আসল সত্যটি জানার জন্য, ঠিক তখনই এক অদ্ভুত এবং চরম সন্দেহজনক খেলায় মেতে উঠলেন হাদির বড় ভাই ওমর হাদি। মমতা ব্যানার্জির এই বিস্ফোরক মন্তব্যের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল ওমর হাদি হয়তো এবার আন্তর্জাতিক মহলে আসল অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হবেন, কিন্তু তিনি করলেন ঠিক তার উল্টোটি। আন্তর্জাতিক মাস্টারমাইন্ডের দিক থেকে দেশের মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য তিনি ফেসবুকে এক চরম নোংরা প্রোপাগ্যান্ডার খেলায় মেতে উঠলেন। মমতা ব্যানার্জির মন্তব্যের রেশ কাটতে না কাটতেই মাত্র 3 ঘন্টার ব্যবধানে তিনি দুটি সম্পূর্ণ ভিন্ন এবং বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করেন। প্রথম পোস্টে তিনি দাবি করে বসেন ওসমান হাদিকে শেষ করে দেবার সাথে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুসের কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। এই পোস্টের ঘোর কাটতে না কাটতেই মাত্র কয়েক ঘন্টা পর তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন যে এই ঘটনার প্রেক্ষাপট তৈরি করতে নাকি জামায়াতে ইসলামীর আমিরের একজন পিএস জড়িত। মাত্র 3 ঘন্টার ব্যবধানে একজন মানুষ দেশের প্রধান 3টি রাজনৈতিক শক্তি অর্থাৎ বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং জামায়াতে ইসলামীকে এক কাতারে দাঁড় করিয়ে দোষারোপ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ওমর হাদি হয়তো খুব ভালো করেই জানেন যে তার ভাইকে সরিয়ে দেবার আসল মাস্টারমাইন্ড কারা, কিন্তু সেই বিদেশি প্রভুদের নাম ঢাকতে এবং দেশের মানুষকে সম্পূর্ণ বিভ্রান্ত করতে তিনি এই নতুন অভ্যন্তরীণ ইস্যু তৈরি করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক ভাষায় একে বলা যায় ডাইভার্শনারি ফরেন পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিফ্লেকশন, অর্থাৎ নজর ঘোরানোর কূটনীতি এবং কৌশলগত বিচ্যুতি, যাকে সহজ বাংলায় আমরা বলতে পারি আসল অপরাধীকে আড়াল করতে ঘরের ভেতরে কাদা ছোড়াছুড়ির এক নোংরা রাজনৈতিক খেলা। ওমর হাদি কেন নিজের ভাইয়ের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা করছেন? এর উত্তর লুকিয়ে আছে তার বর্তমান বিলাসবহুল জীবনের রাজকীয় কাঠামোর মাঝেই। তিনি একদিকে ফেসবুকে বসে দেশের রাজনীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, আর অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে বসে এক রাজকীয় ও বিলাসবহুল জীবন উপভোগ করছেন। গত জানুয়ারি মাসে সাবেক অন্তর্বর্তীকালীন সরকার তাকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের 2য় সচিবে চুক্তিভিত্তিক এক বিশাল নিয়োগ দেয়। এই পদটি অত্যন্ত লোভনীয়, যার সাথে জড়িয়ে আছে কূটনৈতিক পাসপোর্ট, বিশাল অঙ্কের বেতন এবং বিদেশের মাটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। যখন এই নিয়োগী খবরটি প্রথম জানাজানি হয়, তখন ওমর হাদি সাধারণ মানুষের সামনে সাধু সাজার জন্য লোক দেখানো নাটক করে বলেছিলেন তিনি এই দায়িত্ব নেবেন না, তার কেবল ভাইয়ের বিচার চাই। কিন্তু সরকারের ভেতরের একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে তিনি নিজে থেকেই পর্দার আড়ালে বারবার তদবির করে এবং উচ্চ পর্যায়ে আবেদন করেই এই লোভনীয় কূটনৈতিক দায়িত্বটি বাগিয়ে নিয়েছেন। পদে পদে নিজের শহীদ ভাইয়ের নাম বিক্রি করে তিনি আজ লন্ডনে বসে অন্যদের মতো মজা আর মাস্তি করছেন। ভাইয়ের আত্মত্যাগকে পুঁজি করে এমন ব্যক্তিগত ফায়দা লোটার নজির ইতিহাসে খুব কমই দেখা যায়। ওমর হাদির চরিত্র যে কতটা ভয়ঙ্কর এবং অমানবিক তার প্রমাণ মেলে অতীতের এক কুখ্যাত ফেসবুক পোস্ট থেকে। যে ভাই দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন, সেই ভাইয়ের বিধবা স্ত্রীকে নিয়ে তিনি জনসম্মুখে লিখেছিলেন, প্রয়োজনে তোমরা হাদির বউকে নিয়ে নাও, শুধু সন্তানটা আমাকে দিয়ে দাও। একটু ভেবে দেখুন কতটা নীচ এবং নৈতিকহীন হলে একজন মানুষ তার নিজের শহীদ ভাইয়ের স্ত্রীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ এবং জঘন্য কথাবার্তা বাজারে ছড়াতে পারে। তার পরিবারের সদস্য এবং একাধিক ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন যে এটি ওমর হাদির নিজস্ব রিয়েল আইডি থেকেই পোস্ট করা হয়েছিল। ভাইয়ের পরিবারের প্রতি যার বিন্দুমাত্র সম্মান বা সহানুভূতি নেই, সে যে ভাইয়ের নাম ভাঙিয়ে রক্তের ব্যবসা করবে, এতে আর আশ্চর্যের কি আছে? সবচেয়ে মর্মান্তিক সত্যটি হলো ওসমান হাদির এই ট্র্যাজিক পরিণতির পর যারা তার বিচারের জন্য দিনরাত এক করে লড়াই করেছিলেন, তাদের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন খোদ এই ওমর হাদি নিজেই।
ওসমান হাদির সহযোদ্ধা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা সরাসরি অভিযোগ করে বসেছেন যে ওমর হাদি আইনি লড়াইয়ের প্রতিটি ধাপে তাদের সাথে সর্বাত্মক অসহযোগিতা করেছেন। তিনি কখনোই চাননি যে সঠিক বিচার প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে যাক এবং আসল অপরাধীরা চিহ্নিত হোক। তার মূল লক্ষ্যই ছিল এই আবেগের ইস্যুটিকে বছরের পর বছর ঝুলিয়ে রাখা, যেন এটিকে ব্ল্যাকমেল করার আন্তর্জাতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের সর্বোচ্চ লাভ বা ব্যক্তিগত ফায়দা আদায় করে নেওয়া। আর অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তার এই স্বার্থপর আশাই আজ শতভাগ পূর্ণ হয়েছে। তিনি আজ বিদেশের মাটিতে একজন প্রতিষ্ঠিত কূটনৈতিক কর্মকর্তা। যারা ওমর হাদিকে কাছ থেকে চেনেন তারা আজ চরম আক্ষেপ ও ঘৃণা ভরে বলছেন, শেম অন ইউ ওমর হাদি। তবে স্বীকার করতেই হবে, আপনি একজন অত্যন্ত চতুর এবং ধূর্ত বিজনেসম্যান, যিনি নিজের ভাইয়ের তাজা রক্তকে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে চড়া দামে বিক্রি করতে পেরেছেন। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এই চারিত্রিক অধঃপতনকে ব্যাখ্যা করা যায় এভাবে: পলিটিক্যাল অপরচুনিজম অ্যান্ড কমোডিফিকেশন অফ মার্টারডম, অর্থাৎ পলিটিক্যাল অপরচুনিজম এবং শহীদত্বকে পণ্যায়ন করার নীতি, যাকে সহজ বাংলায় বলা যায় আদর্শের মুখোশ পরে লাশের ওপর দাঁড়িয়ে নিজের স্বার্থের প্রাসাদ গড়ার এক নির্মম এবং নিষ্ঠুর দেউলিয়া রাজনীতি। বর্তমানে দেশের সচেতন নাগরিকরা অত্যন্ত জোরালোভাবে একটি দাবি তুলেছেন, যেহেতু এই পুরো ঘটনার সাথে ওমর হাদির এক বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত জড়িয়ে আছে, তাই অবিলম্বে তার এই সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত। তিনি কেন বারবার তদন্তের মোড় দেশের ভেতরের রাজনৈতিক দলগুলোর দিকে ঘোরানোর অপচেষ্টা করছেন? বিদেশের মূল মাস্টারমাইন্ডদের বাঁচাতে তিনি কার কাছ থেকে কী সুবিধা বা গোপন ফান্ড বাগিয়ে নিয়েছেন? এসব প্রশ্নের উত্তর দেশের মানুষের জানা আজ অত্যন্ত জরুরি। একদিকে শহীদ ভাইয়ের রক্ত আর আবেগ, অন্যদিকে সেই রক্ত বিক্রি করে লন্ডনের বুকে ওমর হাদির বিলাসবহুল রাজকীয় মাস্তি। মমতা ব্যানার্জির সেই বিস্ফোরক সত্য আজ ওমর হাদির এই ডাইভার্শন রাজনীতির জন্য এক মারাত্মক বুমের্যাং হয়ে দাঁড়িয়েছে, যা এই ধূর্ত ব্যবসায়ীর সমস্ত কূটকৌশলের কফিনে এক প্রকার শেষ পেরেক ঠুকে দিয়েছে। ওসমান হাদির এই আত্মত্যাগকে কেন্দ্র করে তার বড় ভাই ওমর হাদি যেভাবে নিজের আখের গুছিয়েছেন এবং বিদেশি প্রভুদের আড়াল করতে 3 ঘণ্টায় 3 দলকে জড়িয়েছেন, তাতে আপনার মতামত কি? কমেন্টে এখনই জানিয়ে দিন আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দেশপ্রেমিক মন্তব্য।